আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে খেজুরের একটা রেসিপি করে দেখাবো। আ স্টাফেড খেজুর ডেটস। স্টাফেড ডেটস এই রেসিপিটা করার জন্য এখানে আমি খেজুরগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে লাগবে আমার কিছু কাঠবাদাম। এটা আমি গরম পানিতে কিছুক্ষণ রেখে এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নারিকেলের বুদরা, এই যে ড্রাই নারিকেলের গুঁড়াটা নিয়ে নিয়েছি। লাগবে আমার কনডেন্স মিল্ক, লাগবে সাদা হোয়াইট চকলেট, এখন এখানে আমি নারিকেলের এই গুঁড়ার সাথে আমি কনডেন্স মিল্ক মিক্সড করে নিব। এখন এখানে এই যে খেজুরটা আমি পরিষ্কার করে নিব। এভাবে বিচিটা ফেলে নিব, বিচিটা ফেলে সব পরিষ্কার করে নিব। এখানে আমি 1 কাপ নারিকেলের গুঁড়া নিয়েছিলাম আর এখানে কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। আপনারা যতটুকু খেজুরের রেসিপিটা করবেন ঠিক ততটুকু আপনারা নারিকেলের গুঁড়া আর কনডেন্স মিল্কটা মিক্সড করে নিবেন। এখন আমি সমস্ত নারিকেলের গুঁড়াটা কনডেন্স মিল্কের সাথে মিক্সড করে নিব। এখন কনডেন্স মিল্কটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এরকম ছোট, ছোট করে কনডেন্স মিল্ক এই খেজুরের মধ্যে দিয়ে দিব এবং একটা করে বাদাম দিয়ে দিব। আরেকটা করে দেখাচ্ছি। এভাবে খেজুরগুলো ভিতরে দিয়ে দিব এবং একটা করে বাদাম ভিতরে দিয়ে দিব। অনেকে খেজুরটা খেতে চায় না, কিন্তু এভাবে আপনারা বানালে বাচ্চারা খুব শখ করে এই খেজুরটা খাবে। এখন এখানে হোয়াইট চকলেটটা আমি ওভেনে ২ মিনিট দিয়েছি আর এটা সফট হয়ে গেছে। এখন এই হোয়াইট চকলেটটা দিয়ে দিব। এভাবে হোয়াইট চকলেটটা ঢুকিয়ে খেজুরের মধ্যে দিয়ে দিব এবং একটা করে বাদাম দিয়ে দিব। এখন আরেকটা এরকম ডার্ক চকলেট দিয়ে দিব এবং একটা করে বাদাম দিয়ে দিব। এভাবে সব চকলেটগুলো ফিলিংসটা আমি ঠিক করে নিব, সেট করে নিব। এভাবে আমি সব খেজুরগুলো সেট করে নিয়েছি। হয়ে গেছে আমার আম খেজুরের স্টাফেড রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি কিছু করে নিয়েছি আ ড্রাই চকলেট দিয়ে, ডার্ক চকলেট দিয়ে, আরেকটা করে নিয়েছি সাদা চকলেট দিয়ে, আর কিছু করে নিয়েছি আমি এখানে নারিকেলের গুঁড়া এবং কনডেন্স মিল্ক দিয়ে। আপনারা যেভাবে যে খেতে পছন্দ করে সেভাবে খেতে পারবেন। এভাবে খেলে ছোট বাচ্চারা অনেক সময় খেজুর খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে দিলে খেজুরটা খেতে পারবে। এবং আপনারা যদি ঈদের দিন এই রেসিপিটা টেবিলে রাখেন, ঈদের নামাজ পড়ে এসে সবাই এভাবে খেজুর খেতে পারবে। আর এই রমজানে যদি আপনারা ইফতারের সময় এই রেসিপিটা তৈরি করেন তাহলে দেখা গেছে সবাই খেজুরটা খেয়ে নিবে খুবই সুন্দরভাবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।